নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। হ্যাঁ, খুশি হয়েছে। এই যে আজকে সাজা হলো, যে আসামির কাছে সাজা হলো, হ্যাঁ, আমি খুশি হই। কি বলবেন? আমি কি বলবো তাই, আমি তো খুশি হলাম। কি নাম আপনার? আমার নাম রেলা। হ্যাঁ, খুশি হলাম যেন আমার মেয়ে যেন বিয়ে শাদী করতে পারলাম না, ও যেন না পায়, সে আমি খুশি হয়েছি। জীবন যেন জেগে আছে, আমি খুশি হয়েছি। রাহিমা বলে এক নাবালিকা, তার সাথে এই আসামি আতিকুল ওরফে ভোলার ভাব ভালোবাসা হয়। ঘটনার দিন সন্ধেবেলা, অর্থাৎ 14/8/2022 6:30 এই রাহিমা যখন বাড়িতে ছিল, আসামি আতিবুর তার বাড়ির কাছাকাছি পমাইপুর মোড় মোটরসাইকেল নিয়ে এসে অপেক্ষা করতে থাকে এবং তাকে বিয়ে করার টোপ দিয়ে মোবাইল ফোনে ডাকে। ওই নাবালিকা তার কথাই বিশ্বাস করে সুখের ঘর বাঁধার আশায় বাড়ি থেকে লুকিয়ে 10,000 টাকা, কিছু সোনার গহনা, তার নিজের ছবি এবং একটি পার্স নিয়ে বাড়ি থেকে চলে যায় ওই আসামির সঙ্গে। আসামি তাকে মোটরসাইকেলে করে লালবাগের দিকে নিয়ে যায়। এই মোটরসাইকেল করে যেতে গ্রামের কিছু লোক দেখেছিল। ওই নাবালিকা সেদিন বাড়ি না ফেরায় তার বাবা মা আত্মীয় স্বজন তাকে খোঁজাখুঁজি করে এবং তার কোনো সন্ধান না পাওয়ায় নাবালিকার মা ইসলামপুর থানায় 17/8/2022 অর্থাৎ 3 দিন পর একটা অভিযোগ দায়ের করে। এই অভিযোগ পাওয়ার পরই পুলিশ আসামিকে গ্রেপ্তার করে এবং আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর তার স্টেটমেন্টের ভিত্তিতে রঞ্জিত পাড়া কলাবাগানে কলাপাতা দিয়ে ঢাকা অবস্থায় ওই নাবালিকার প্রায় পচা গলা দেহ উদ্ধার হয়। পুলিশ নাবালিকার বাড়িতে খবর দিলে বাড়ির লোকজন এসে দেহ শনাক্ত করে। পুলিশ আসামিকে পুলিশ হেফাজতে থাকাকালীন তার বয়ানের ভিত্তিতে নাবালিকার পার্শ্বে থাকা 10,000 টাকা, সুখের ঘর বাঁধার জন্য নিয়ে যাওয়া সোনার গহনা, ছবি এবং আসামির দেখানো মতো জায়গা থেকে উদ্ধার হয়। এই কেসে ধারা দিয়েছিল 363, 365 প্রথমে দিয়েছিল, তারপর 302, 201 যোগ হয়েছে উদ্ধার হওয়ার পর। সাজা হলো 302-এর জন্য যাবজ্জীবন, 201-এর জন্য 7 বছর, 363-র জন্য 7 বছর এবং 365-র জন্য 5 বছর, 3 বছর, 3 বছর সাজা হয়েছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই 10,000 টাকা ফাইন 302-এর জন্য, এবং পরে 5,000 টাকা ফাইন 2 মাস অনাদায়, এবং 365-র জন্য 2,000 টাকা ফাইন অনাদায়ে 2 মাস। এই কেসটা শুরু হয়েছিল 14/8/22-এর ঘটনা। 86 দিনের মাথায় পুলিশ চার্জশিট দাখিল করে এবং 28 দিনের মাথায় রায় প্রকাশ হলো এবং আসামি কোথাও থেকে জামিন পায়নি, সে বরাবর কাস্টডিতেই আছে। ঋষি কেসরি, ফাস্ট ট্র্যাক। আমার নাম আরিফুজ্জামান। ফাস্ট ট্র্যাক কোর্ট। আমি সরকারি আইনজীবী, বহরমপুর। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।